আমার যুবলীগের সেলিম ভাই লেগে গেছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। আমি বন্দরেরও কেউ না, আমি বাইরের একটা স্টুডেন্ট, আমি ড্রাইভারও না, আমি কোনো কিছুই না। আমি নিউজ বলছি একটা দিছি আরেক। চট্টগ্রাম বন্দরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে বিএনপিকে বেকায়দা ফেলার জন্য এবং বিএনপি নেতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, বন্দরের সিবিএ 234-এর সদস্য এবং সাবেক ছাত্র নেতা রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী বন্দরে যানবাহনের সংকটের কারণে কাস্টমসের মাধ্যমে বিভিন্ন সময় গাড়ি ভাড়ার ব্যবস্থা করা হয় এবং ওই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু। তবে দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা সেলিমের বোনজামাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জয়নাল এবং ভাগিনা আকিজুল ব্যবহৃত গাড়ির ভাড়া পরিশোধ না করলেও ভাড়া দাবি করলে উল্টো বাবুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি এবং অপপ্রচার চালানো হয়। এছাড়া কিছু গণমাধ্যমে বাবুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়। সেখানে যাদের বন্দরের চালক হিসেবে বক্তব্য দেওয়া হয়েছে তারা প্রকৃতপক্ষে চট্টগ্রাম বন্দরের কোনো চালক নন। এছাড়া সম্প্রতি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বাইরের লোকজনকে এনে পরিকল্পিতভাবে মানববন্ধনের আয়োজন করা হয়। ওই মানববন্ধনে বন্দরের প্রকৃত কোনো চালক অংশগ্রহণ করেননি বলে জানা যায়। আমি পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমাকে একজন বড় ভাই একটা ডাক দিল, বলছে ভাইয়া এদিকে আসেন, এখানে একটু দাঁড়ান, যেহেতু চাঁদাবাজ নেই হয়তো আপনারা যেহেতু স্টুডেন্ট। তো আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দিয়ে এখানে ওনারা আমাকে সাংবাদিক হুট করে চারপাশ থেকে হট করে সাংবাদিকরা আমাকে ঘিরে ধরলো। তারপর দিয়ে আমাকে পিছন থেকে শিখিয়ে দেওয়া হচ্ছিল, বলছে যে এখানে চাঁদাবাজি চলতেছে ওদের বিরুদ্ধে। ওদের নামগুলো হচ্ছে কি আপনার কফিল, মাহবুব, জহির, আরো বাবুল, আপনারা বিভিন্ন মানুষজন ছিল ওদের নামগুলো। তখন আমি তো এইসব কিছু জানি না, আমাকে যতটুকু বলা হয়েছিল একটু করছিলাম আর কি, মানে এটাই আর কি। তো এখন আমি একজন স্টুডেন্ট আছে, এই জন্য আমি দেখছি। আমি বন্দরেরও কেউ না, আমি বাইরের একটা স্টুডেন্ট, আমি ড্রাইভারও না, আমি কোনো কিছুই না। যুবলীগের সেলিম ভাই লেগে গেছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। আমি জানতাম না এইসব বিষয়ে, বাবু ভাই গাড়ির বিষয়ে উনি আমার নিয়ে গেছিল মানে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আমি তো আর জানি না, এই জন্য মানে আমি যেটা বলছি না, বাবু ভাই চিনি না, আমি যেটা বলছি সেটাই আমি বলছিলাম। বিগত কয়েকদিন আগে আমরা যে বন্ধন নিয়ে মানববন্ধনে গেছিলাম, আসলে আমাদের সিনিয়র ভাই কালাম ভাই আমাদেরকে বলছিল যাওয়ার জন্য, তার জন্য আমরা গেছিলাম। বাবুর ভাই, কবিল ভাইয়ের বিরুদ্ধে যে একটা মানববন্ধন ছিল, আমরা কিন্তু বিস্তারিত কিছু জানতাম না, না জানি আমাদেরকে আমরা যাই বলছি, ওনাদের ছোট হিসাবে আমাদেরকে যেন ওনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমরা এসে নিরপরাধী। বাবুর ভাই কবির ভাইয়ের বিরুদ্ধে আমরা যে স্ট্যাটাসটা দিছি, আসলে আমরা না জানিয়ে দিছি, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। কল দিছে সাংবাদিক ভাই, একজনকে দিতে হবে না, 2-3 জন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি লোক আমার এলাকায় আছে, আমি লোক পাঠাবো। আমার বক্তব্য নেওয়ার পরে সাংবাদিক সেলিম ভাইয়ের কাছে কল দিছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে যেসব ব্যক্তি বক্তব্য দিয়েছেন তাদের কয়েকজন পরবর্তীতে স্বীকার করেন যে যুবলীগ নেতা সেলিমের চাপে তারা ওই বক্তব্য দিতে বাধ্য হয়েছিলেন। আমি নিউজ বলছি একটা দিছি আরেক। পাশে যে তোমাকে সেটেল দিছে ওটা কে? সেলিম মামা। আমি দিছে জয়নাল মামা। এদিকে সম্প্রতি একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই কল রেকর্ডে একজন সাংবাদিক সংবাদ প্রকাশের বিষয়টি কেন্দ্র করে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর কাছ থেকে অর্থ দাবি করেন বলেও শোনা যায়। টোটাল কত টাকা রাখবে? কিন্তু সর্বনিম্ন এটা বলেন। 30। হ্যাঁ, এখন আমি যেটা আপনাকে বলতেছি যে এটা তো একটা ধরেন যে এটা যেটা আপনার বিপক্ষে গেছে, এক প্রকার অভিযোগে গেছে, বিপক্ষে না অভিযোগ। জি জি হ্যাঁ জি। এই অভিযোগগুলো মুছাইতে হলে আপনাকে কি করতে হবে, আমার এখানে একটা কাউন্টার করাইতে হবে।